এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। এই কারণটাই তাকে ভাবাচ্ছিল। তিনি কাছে একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি তাদের ধারণ করতে পারে, তাই তারা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টাই করে না, কোনোদিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে এবং সেখানেই তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছুই করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ব্যর্থ হয়েছি বলে এটা বিশ্বাস করে বসে থাকলে হবে না যে আর কখনোই সফল হতে পারবো না। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। তো আমরা এই গল্পটি থেকে কি শিখলাম? এটাই শিখলাম যে বিশ্বাস আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো একটি শিক্ষার অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। হয়তো আপনার কালকেই ছিল সাফল্যের দিন, আজকে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কালকের দিনটা আপনি কখনোই দেখতে পারবেন না। আমরা যারা কোনো না কোনো কাজ করে থাকি তারা অবশ্যই কোনো না কোনো একবার ব্যর্থ হই। তাই বলে কি থেমে যাব? কখনোই না। থেমে যাওয়া মানে হেরে যাওয়া। আপনি যতবার ব্যর্থ হবেন ততবার উঠে দাঁড়াবেন, যতবার হোঁচট খাবেন ততবার উঠে দাঁড়াবেন। আপনার হোঁচট খেয়ে পড়ে গেছেন এটা সবাই দেখবে, কিন্তু কেউ আপনাকে তুলতে আসবে না। তেমনি আপনার কষ্টটা আসলে কেউ বুঝবে না। আপনি ব্যর্থ হয়েছেন এই গল্প আপনার কাছ থেকে কেউ শুনতে আসবে না, কিন্তু ব্যর্থতার পরে যে সফল হয়েছেন সেটা কিন্তু সবাই শুনতে আসবে। ওই সময়টার জন্য চেষ্টা করতে হবে। আপনি পরবর্তী জনকে যেন এইটুকু উৎসাহ দিতে পারেন যে না, আমি পেরেছি তাহলে তোমরাও পারবে। এই গল্পটি আমাদেরকে অনেক বেশি শিক্ষা দিয়ে যায় যে বিশ্বাস আসলে সব কিছুর মূলে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই কাজটা করতে পারবেন মানে পারবেন, এতটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে থাকতে হবে, নিজের মধ্যে ধারণ করতে হবে। আপনার যদি নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকে আপনি অবশ্যই কাজটা করতে পারবেন। হাতি যদি ওই বিশ্বাসটা না থাকতো তাহলে কিন্তু হাতি এখান থেকে চলে যেতে পারতো, কারণ এইটুকু দড়ি তার কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু হাতির মনে প্রাণে বিশ্বাস যে তাকে এখানে আটকে রাখা হয়েছে, এখান থেকে সে যেতে পারবে না, যার কারণে সে এখান থেকে যেতে পারছে না। তো ওই রকম বিশ্বাসটা আমাদের মধ্যে ধারণ করতে হবে যেন আমরা পারি, এরকম একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার সাফল্য কেউ আটকাতে পারবেন না। তো আমরা চেষ্টা করতে পারি, দেওয়ার মালিক তো আল্লাহ। তো আমরা কেন চেষ্টার কমতি রাখবো? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আমাদের বিশ্বাস, আমাদের পরিশ্রম সব কিছু দিয়ে যেন আমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারি।